আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে মাধুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটি দেখছেন, সবাইকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম। দেখেন, বাসি কর্ম স্টার্ট করে দিয়েছি। আর এই শীতের সকাল ঘুম থেকে উঠতে একটু কষ্টই হয়, সবারই হয় আমার মতো। একবার ল্যাপের তলায় গেলে আর উঠতে ইচ্ছা হয় না। তা কি করব বলুন, সকাল সকাল কামগুলো না করলেও নয়। তো আজকের ব্লগটি আমি সকাল 6টার থেকে স্টার্ট করলাম আর বাসি কর্ম স্টার্ট করে দিয়েছি। দেখেন, ঘুম থেকে উঠেই আগে দরজাটা খুলে এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আজকে আমি শেয়ার করব আমি কী ভুলে সকাল 6টার থেকে সংসারের কামগুলো সময় মতন গুছিয়ে করতে পারি, ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখেন, আজকে এখনও রোদও ওঠেনি। আর এই কদিন হচ্ছে না এত কুয়াশা পড়ছে সকাল সকাল ঘুম থেকে উঠে। আর এই কুয়াশার কারণে না আরও একটু অন্ধকার হয়ে যায়। সকালে 6টা বাজলে মনে হয় 5টা বেজেছে, এমন অন্ধকার হয়ে থাকে। তা এখনই দেখেন রোদ একটু একটু বের হচ্ছে, এখনও বের হতে 1-1.5 ঘন্টা লাগবে। তো এখানটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমাদের রাস্তাটার অবস্থাটা একটু দেখেন কি অবস্থা হয়ে রয়েছে। তাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, পুরো রাস্তাটাকেই ঝাড়ু দিয়ে দিই। তো চলেন, এদিকে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট, বাইরের কাম সমস্ত কমপ্লিট। এই যে বাথরুমে দেখেন কত বাসন রয়েছে, এগুলো মাজতে হবে। আর সকাল সকাল এই ঠান্ডার ভিতরে না এইসব কাম করতে ইচ্ছা হয় না। ওই রাতে করে দেবো ভাবি, কিন্তু তা হয়ে ওঠে না। করব করে আর করাই হয় না। কেন কি, খাওয়াটা কমপ্লিট করতে করতেই বাচ্চাটা কান্না করে ঘুমানোর জন্য। ওকে ঘুম পাড়াতে গেলে আর কিছু ইচ্ছা হয় না যে পরে এসে আবার করব। আর আমার ছেলেটা একটু রাত করেই ঘুম পড়ে, আপনারা তো জানেনই, ওঠে বেলা করে রাত করে ঘুম পড়ে। তো এদিকে বেশি কটা বাসন ছিল না, রাত্রে রুটি খাওয়া হয়েছিল, তো ওর জন্য বেশি কটা বাসন নেই। তো যে কটা আছে সব শীঘ্রই মেজে নিই। আর এই সকালে ঠান্ডার ভিতরে এই ঠান্ডার জলটা ধরতেও কেমন লাগে বলুন। তো কি করতে পারি বলুন, এই তো করাই লাগবে। আর এইসব না করলে নয় আমাদের। কেন কি, প্রত্যেক দিন আমরা সকালে উঠে সংসারের কামগুলো গুছিয়ে করি বলেই সংসারটাকে আমরা সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে পারি। আর এই যে শীতের দিনগুলো কাম করাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আমাদের জন্য। প্রত্যেক দিন দেখবেন সকালে ঘুম থেকে তো উঠতেই ইচ্ছা হয় না। আর তারপরে উঠে দেখবেন কামগুলো করতে একটা কেমন যেন আলস্য ভাব হয়। মনে হয় কি আরেকটু যদি ল্যাপের ভিতরে শুতে পারতাম, ব্ল্যাঙ্কেটটাকে গড়িয়ে একটু শুতে পারতাম, তাহলে আর একটু ভালো লাগতো। তো ওই আর কি। আর ছোট থাকতে জানেন না বন্ধুরা, এখন তো করতে হবে বলে উঠি। যখন ছোট ছিলাম তখন কতই বাহানা করেছি এই শীতের দিন আসলে, যে এখন যাব না, স্কুল যাব না, টিউশন যাব না, এমন করতাম। যে আর একটু শোয়ার জন্য অনেক বকা খেয়েছি বলতে পারেন মা বাবার কাছ থেকে। তো এখন ওসব আলস্য ভাবগুলো ছেড়ে এখন বলি না, নিজের সংসারের প্রতি আলাদা একটা বিশ্বাস হয়েছে যে করতে পারবো। আর এটা থাকাও দরকার। সংসারের কাজকর্মের উপর একটা বিশ্বাস থাকা দরকার যে আমি পারবো বলে করতে। যে পরিস্থিতি হোক না কেন, সেই পরিস্থিতিতেই আমি নিজেকে মানিয়ে নিতে চলেছি। তো এই আর কি। দেখেন, এদিকে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা কমপ্লিট। আর আজকে অল্প কটা বাসন ছিল, তাও দেখেন এই শীতে অল্প কটাই অনেকগুলো বলতে পারেন, তাও মেজে নিলাম। তারপর চলেন, ঘরে আরও অনেকই কাম রয়েছে। সকালবেলা একটু উঠলে সকাল সকালই কামগুলো কমপ্লিট হয়। আর একটা আলাদাই এনার্জি থাকে কামের প্রতি। যত সকাল হবে কামগুলো করতে ভালো লাগে, কিন্তু একটু বেলা হলে আর কিছুই করতে ইচ্ছা হয় না। তো একটু চেষ্টা করি যে সকাল সকালই উঠবো, যতই শীত হোক না কেন, যাই হোক না কেন। আর জানেন না বন্ধুরা, প্রত্যেক দিন সকালে ওঠাটাও আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। কেন কি, আমার একটা সমস্যা আছে নিজের শরীরের। এসেনফুলিয়াটা যে হয় আমাদের, একটু ধুলি ঢুকলে, একটু জল ছেনলে, ওটা ওই সমস্যাটা আমার আছে।
তো ওর জন্য তো সকালে আমি একটু উঠতে চাই না, কিন্তু বাচ্চাটার কারণে ওঠা লাগে। তো অনেকটাই এখনই ভালো আছি, ওষুধ কন্টিনিউ খাওয়া হচ্ছে। এই রোগটা নিয়ে না আমি অনেক দিন থেকেই ভুগছি বলতে পারেন, জানেন না, অনেক বছর ধরেই এই সমস্যাটা আমার দেখা দিয়েছে। ওর জন্য তো বর অনেকই মানা করে যে সমস্ত কাম করবে না, ধুলি এটা ওটা ছেনাছিনি এটা করবে না, কিন্তু ওই আমি এমন একটা মেয়ে বলতে পারেন, আমি একটু সুস্থ হয়ে বসতেই পারি না। মনে হয় যে আর একটু সুন্দর করে করবো, আর একটু এটা করবো ওটা করবো, ঘরটা সবসময় গুছিয়ে গাছিয়ে রাখবো, সব দিন এটাই ভাবি। আর এটার কারণে বরের কাছ থেকে যে এতই বকা খাই, তো আর কি বলবো। ওই আমার ঘরটাকে সুন্দর করতে গিয়ে আর রোগটাকে পিছে ছেড়ে দিচ্ছি। আগের থেকে অনেকটাই ভালো আছি, ওষুধ কন্টিনিউ খাওয়া হচ্ছে। হয় যেদিন হয় সমস্যাটা, সেদিন বেশি ধুলি ছেনলে বা বেশি জল ছেনলে না, ওদিন একটু এমন সমস্যা হয়, আমার নিঃশ্বাস নেওয়াটাও অনেক কষ্ট হয়ে যায়। তাও এই ফেলেই চলছে দিনগুলো এমন ফেলেই যাচ্ছে। তো ওদিকে দেখেন সমস্ত বাসি কর্ম আমি সেরে দিকে চলে আসলাম। সকাল সকাল আজকে একটু ম্যাগি করে নিচ্ছি, বাচ্চাটার সাথে আমিও একটু খেয়ে নেব। তো আজকে খাওয়ারও কিছু নেই, সকাল সকাল টিফিন বলতে পারেন, এটা সকালের টিফিন এটা করে নেব। তো এদিকে ম্যাগিটা আমি সিম্পল ফ্লে করে নিয়েছি, এতে কিছু দিই নাই দেখেন। আর আমার না এমন করেই খেতে ভালো লাগে। আর আজকালের কি ম্যাগি নতুন এসেছে, এতই ঝাল ম্যাগির মশলাটা যে হয় না, ওটা বাচ্চারা খেতেই পারে না। এখানে করেছি কিন্তু ছেলেটা খাচ্ছে না, ওর জন্য তো আমি খেয়ে নিচ্ছি। ওকে অল্প একটু দিয়েছিলাম কিন্তু ও খেতেই পারছে না, খালি দুষ্টুমি করছে। তো ও এদিকে করতে থাকে, এদিকে সকালের খাওয়াটা আমি কমপ্লিট করে নিই। আর এখনই দেখেন বেলাটাও খুব হয়েছে, কিন্তু বর আমার এখনো উঠেনি, উনি শুয়ে রয়েছে। তো আমরা দুজনই আজকে সকাল সকাল খেয়ে নিচ্ছি, উনি যখন উঠবেন তখন ওনাকেও করে দেব। তো উনি জানেন তো আমাদের বাড়িতে একটু দেরিতেই ওঠে, আর আমাদের বেডটাও একটু দেরিতেই উঠানি হয়। আর দেখবেন বন্ধুরা, যেদিন সংসারের কামের মধ্যে বেডটা না গোছানো হবে, দেখবেন সেদিন মনে হয় কি কামটারও পড়ে রয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখেন এদিকে বেডটাকেও গুছিয়ে এদিকে স্নান দান সেরে যাচ্ছি এক জায়গায় ঘুরতে। আর বর বলেছে এখনই সকালে রান্নাটা করতে হবে না, চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে রবিবার দিনের ব্লগ, ওদিন শ্যুট করেছিলাম। তো শ্যুট করেছিলাম কিন্তু দেবো করে আর হয়েই উঠিনি, তো ভাবলাম যে আজকে দিই আপনাদের। তো এটা হচ্ছে রবিবার দিন। সোমবার দিন তো জানেনই কোনো নতুন বছরে কোথাও যাইও নেই কিছু না, সব দিনের মতনই বছরটা এবছরও গিয়েছে। কোথাও যাইনি, কেন কি সোমবার দিন পড়েছে, আর কোথায় যাব। সোমবার দিন তো জানো আমাদের নিরামিষ খাওয়া হয়, ওর জন্য তো বর বলেছিল চলো ঘুরিয়ে নিয়ে আসবো, তাই কোথাও যাইনি। সাইড থেকে একটু রোড দিয়েই ঘুরেই চলে আসলাম। দেখেন এদিকে মুরগির দোকানে, এখানে চিকেন কিনবো তাই। তো এখানে চিকেন নিয়ে যাব, বাড়িতে যাই তারপরে রান্না করবো। আর দেখেন এখানে ছেলেটার আমি ছাওয়াতে দাঁড়িয়ে আছি আর বাবা চিকেন কিনছে। তো আমাদের এখানে রাজশাহী এমন চিকেনের দোকান আছে, কেটে দেয় ওনারা, কেটে নিয়ে এখান থেকেই যায় সব দিন। তো ভাবলাম যে আজকে আপনাদেরকেও দেখাই। তো বাড়িতে অনেক দিনের ইচ্ছা রয়েছে, কদিন ধরে ভাবছিলাম চিকেন পকোড়া করব। তাই এদিকে আজ চিকেন পকোড়ার জন্য মাংসটা নিয়ে আসা হয়েছে, সাথেও রান্না করব, ওর জন্য তো আলাদা করে নিয়ে এসেছি। তো এদিকে দু রকমেরই আইটেম হচ্ছে, আর ওদিকে ভাত তুলে দিয়েছি দেখেন। তো এদিকে চিকেন পকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি, বর তুলে দেবে। তো এদিকে দেখেন গরম গরম চিকেন পকোড়া, সকালে তো টিফিন করেছি ম্যাগি একগুলো খেয়ে, তারপরে রান্নাটাও বর করবে আজকে, আর একটু আলাদা করেই করবে আজকে, কাঁচা লঙ্কা দিয়ে চিকেন হবে। তো ওটা আজ অন্য দিন আপনাদের সাথে শেয়ার করবো, আজকে না করলাম না, কেন কি ছেলেটা রয়েছে আর ওর দিকে আমি ধ্যান দিচ্ছি বলে ও একটু কান্না করছিল। গিয়েছিলাম ঘুরতে, ওখান থেকে এসেই এমন কান্না করছে, তো বরই রান্না করছে। তো সাইডে আমি ওকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর এখানে বর রান্না করছে। আর মাঝে মধ্যে দেখবেন স্বামী স্ত্রী দুজনে মিশেই কিছু করলে না, সেদিন আরেকটু মজা হয়। তো এদিকে বড় চিকেনটা নিজেই রান্না করলো দেখেন, আমি খালি লাস্টে একটু গরম মশলাটা দিয়ে নামিয়ে দিলাম। আর এত সুন্দর টেস্টি রান্না করেছিল, তো আর কি বলি। আর মাঝে মধ্যে উনি রান্না করে, আর সেদিন খেতে খুব টেস্ট হয়। ওই মাঝে মধ্যে দেখবেন নিজের রান্নার ছেড়ে অন্য কেউ রান্না করলে সেই রান্নাটার আলাদাই টেস্ট, নিজেরটা খেতে খেতে বোর হয়ে যেতে হয়। এই যে সকালে তো উনি আমাদের সাথে খেতে পারেন নাই, ম্যাগি করেছিলাম। তো এখন এই যে দুপুরবেলা দেখেন, এই যে আমি আর বর বসে পড়েছি, আমাকে দিয়ে দিল, আজকে নিজে সব করছে আজকে।
আজকে তো নিজে রান্না করেছে আর নিজেই সব কিছু তুলে দিচ্ছে খেতে। তো আর বলছে কেমন হয়েছে, তো খুবই টেস্ট হয়েছে। আর এখানে ছেলেটাকে আগে খাইয়ে দিয়েছি, ও খেয়ে এখানে খেলছে আমাদের সাইডে। তো আর দেখেন শীতের বেলা দেখতে দেখতে বেলাটাও চলে যায়। এই ছিল আজকের কাম কাজ। আর দেখেছেন তো সকালবেলা যে ঠান্ডা পড়েছিল, তো ঠান্ডার মধ্যে সব দিনই অমন ভুলেই উঠি, সংসারের কামগুলো গুছিয়ে গেছিয়ে করি সব দিন। তো এই ছিল ব্লগ, আজকে আমি এখানেই রাখলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকেন। আর যে যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আবার সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগে। তো আজকের ব্লগটি আমি এখানেই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। সবাইকে টাটা, আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা।